আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। দেখতেই পারতেছেন কতগুলো পিডিএফ এখান থেকে মনে হয় 23টা পিডিএফ আছে, অর্থাৎ চলমান 23টা নিয়োগ বিজ্ঞপ্তি আগস্ট মাসে কিন্তু চলমান। যদি ফুল ভিডিওটা দেখেন কি কি নিয়োগ কোন কোন পদে এবং অনেকগুলো জেলা পর্যায়ের জেলা প্রশাসক পদে, তারপরে আপনার সিভিল সার্জন, পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তরের অনেকগুলো নিজ জেলাতে প্রায় 10টার মতো পিডিএফ আছে। বাকিগুলো কিন্তু সরকারি চাকরি, অর্থাৎ সবগুলোই সরকারি চাকরি। এগুলো কিছু আছে নিজ জেলাতে, আবার হচ্ছে আপনার কিছু আছে আর বাকিগুলো হচ্ছে অধিদপ্তরের আওতাধীন। তো সবগুলো ভিডিও যদি ফুল ভিডিওটা যদি আপনি দেখেন, সবগুলো পিডিএফ যদি আপনি দেখেন, তাহলে কিন্তু আপনি এক ভিডিও থেকে কিন্তু সবগুলো জব রিলেটেড ভিডিও আপনি বা আপনি পিডিএফ গুলো কিন্তু আপনি দেখতে পারবেন। তো কথা না বলে গিয়ে শুরু করা যাক। প্রথম থেকে আমরা দেখবো এখান থেকে 23টা পিডিএফই দেখার চেষ্টা করব ফার্স্ট টু লাস্ট। তো অবশ্যই আমি বলবো যে আপনি কি সকল ধরনের জব রিলেটেড ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন। তো আমি কিন্তু জব রিলেটেড ভিডিও দেওয়ার পাশাপাশি কিন্তু শর্ট সিলেবাস দিয়ে রাখি। অর্থাৎ পরীক্ষার আগে কিন্তু আমি যে কোনো অধিদপ্তরের পরীক্ষার যখন এসএমএস আসে তখন কিন্তু আমি সেই অধিদপ্তরের কিন্তু পিডিএফটা আমি আপলোড করে দিই। পাশাপাশি কিন্তু আমি বিগত সালের প্রশ্নগুলো দেই। আবার পাশাপাশি আমি একদম কমন যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা আমি ফ্রিতেই আপলোড করে দেই। আপনারা এখান থেকেও উপকৃত হবেন, এখান থেকে আপনি ভালো একটা কমন পাবেন। তো অবশ্যই অনুরোধ আপনি চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি বুঝতে পারছেন। তো এখান থেকে আমরা প্রথমেই দেখব জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হসপিটাল। তো এখান থেকে যদি একটা দেখি এখানে, তো এটা হচ্ছে আমরা শুধুমাত্র সংক্ষিপ্তভাবে দেখার চেষ্টা করব। অর্থাৎ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, শেরেবাংলানগর, ঢাকা 1207। অর্থাৎ এটা একটা সরকারি হাসপাতালের জব রিলেটেড ভিডিও। তো এখানে কি কি পদে নিবে নিবে আমরা সেটা শুধু দেখব। তো অর্থাৎ এখানে কম্পিউটার অপারেটর পদে একটি নিবে, ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর 13 গ্রেড, 11,000 থেকে 26,000 টাকা বেতনের স্কেল, একটি পদ স্থায়ী। তো এখান থেকে শিক্ষাগত যোগ্যতা এগুলো আপনারা দেখে নেবেন, কারণ আমি একটা ভিডিওতে সবগুলো কিন্তু আপলোড করব। পাশাপাশি কিন্তু আপনি যদি মানে পার্সোনালি ভাবে সবগুলোর যে কোনোটা পছন্দ হইলো, তো সেটা কিন্তু আপনি যদি দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনি এই যে উপরে NICVD গভবিডি, এই যে প্রতিটা ওয়েবসাইট কিন্তু দেওয়া আছে। তো প্রতিটা পিডিএফ এরই কিন্তু উপরে ওয়েবসাইট দেওয়া আছে। ওই অধিদপ্তরের ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনি বিষয়টা দেখতে পারবেন। অথবা আপনি কিন্তু আমার চ্যানেলের মধ্যে প্রবেশ করে আপনি কিন্তু সকল ভিডিওগুলো কিন্তু আপলোড করা আছে ধারাবাহিকভাবে, আপনি কিন্তু সেখান থেকেও দেখতে পারবেন। তো আশা করি দুইটার যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করতে পারেন। আপনি সবথেকে ভালো হয় যে আমার চ্যানেলে এসে ভিডিওগুলো যদি দেখেন, ওখানে আপনার হচ্ছে A to Z বিস্তারিত দেওয়া আছে এবং আপনি কিভাবে আবেদন করবেন সেই বিষয়গুলো কিন্তু দেওয়া আছে। তো আশা করি বুঝতে পারছেন। তো এখান থেকে আমরা দেখব কম্পিউটার অপারেটর একটি পদ, ষাটলিপিকার কাম কম্পিউটার একটি পদ, তারপর আপনার ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার 3টি পদ। এখান থেকে আমরা দেখব অফিস সহকারী কাম কম্পিউটার 8টি পদ, এরপরে হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর 2টি পদ, কেশিয়ারে একটি পদ, লিনেন কিপারে একটি পদ, রিসিপশনিস্টে 2টি পদ, টেলিফোন অপারেটরে 3টি পদ, ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকারে 3টি পদ, টেকনিশিয়ান হার্ট অ্যান্ড লাংয়ে 2টি পদ, তারপর গাড়ি চালকে 10টি পদ। তো অবশ্যই দেখলেন এখানে অনেকগুলো পদ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আপনি চাইলে যে কোনোটাতে একটা আবেদন করতে পারেন। পাশাপাশি এখানে আবেদনের জন্য বা আপনি সার্কুলারটা দেখার জন্য NICVD এই লিঙ্কে প্রবেশ করে আপনি সার্কুলারটাও দেখতে পারবেন এবং আপনি আবেদনের জন্য এখানে nicvdrelated.com এখান থেকে আপনি আবেদন করতে পারবেন। পাশাপাশি আপনি আমার চ্যানেলে গিয়েও আপনি বিষয়টা দেখতে পারবেন। তো এরপর আমরা দেখব সেকেন্ড যে পিডিএফটা, সেকেন্ড পিডিএফ আছে আনসার ব্যাটালিয়নে যোগ দিন। অর্থাৎ আনসারে কিন্তু নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এটা কিন্তু রানিং একটা নিয়োগ বিজ্ঞপ্তি, আপনি চাইলে এটা দেখতে পারেন। এই ওয়েবসাইট থেকে আর আসলে পিডিএফটা খুব একটা ভালো না, ওয়েবসাইট থেকে আমি ডাউনলোড দিছি। তো এখানে হচ্ছে আমি শুধু দেখাবো 18 থেকে 22 বছর। তো এটার জন্য এটারও ভিডিও আপলোড করা আছে ওইখানে একটু পরিষ্কার। তো আপনারা কিন্তু ওখান থেকে দেখতে পারেন। তো আনসার ব্যাটালিয়নে যারা আবেদন করবেন তারা অবশ্যই আমার চ্যানেলের মধ্যে গিয়ে আপনি ভিডিওটা দেখতে পারেন। আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন। তো এরপর আমরা আবার দেখব নিচের যে পিডিএফটা, 3 নাম্বার পিডিএফটা। 3 নাম্বার পিডিএফে আছে এখান থেকে যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে যারা আবেদন করতে চাচ্ছেন, এটা কিন্তু একটা রানিং আবেদন, অর্থাৎ 6 আগস্টই প্রকাশিত হয়েছে। তো সিপাহী পদে 105 জন নিবে। এখান থেকে 9,000 থেকে 21,000 টাকা বেতন স্কেল। কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। উচ্চতা ন্যূনতম 5 ফুট 6 ইঞ্চি হতে হবে এবং মহিলাদের জন্য 5 ফুট 2 ইঞ্চি হতে হবে এবং বুকের মাপ উভয়ের ক্ষেত্রেই 31 আর প্রসারণ অবস্থায় 32 ইঞ্চি হতে হবে এবং ওজন পুরুষদের জন্য 50 কেজি এবং মহিলাদের জন্য 46 কেজি এবং অবশ্যই অবিবাহিত হতে হবে।
তো সিপাহী পদে যারা আবেদন করবেন এই বিষয়টা আপনারা দেখে নিন। এই বিষয়টা যদি আপনার মধ্যে থাকে আপনি কিন্তু আবেদন করতে পারবেন। তারপরে এখানে আরো একটা পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, ওয়্যারলেস অপারেটর 12টি পদ। তো এখান থেকে 18,000 থেকে 21,000 টাকা বেতন স্কেল। এটার জন্য কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। উচ্চতা অনূন্য 5 ফুট 6 ইঞ্চি হতে হবে এবং মহিলাদের জন্য 5 ফুট 2 ইঞ্চি। বুকের মাপ আপনার উভয়ের জন্য 31 ইঞ্চি এবং এখান থেকে ওজন পুরুষদের জন্য 50, মহিলাদের জন্য 46। এটার বেতন স্কেল হচ্ছে আপনার 17তম গ্রেড, এটাও আপনার 18তম গ্রেড। 17তম গ্রেডে আপনার বেতন হচ্ছে 9,000 থেকে 21,800 টাকা, এটা হচ্ছে 8,000 থেকে 21,300 টাকা। তো বিষয়টা দেখতেই পারলেন। এরপর আমরা দেখবো এখান থেকে সেকেন্ড 4 নম্বরে যে পিডিএফটা এটা আমরা দেখার ট্রাই করব। তো 4 নম্বর পদ যেটা সেটা হচ্ছে কনস্টেবল পদ, অর্থাৎ আপনার দুর্নীতি দমন কমিশন। তো এটাতে কিন্তু প্রায়ই আবেদন করে থাকেন, আপনারা কিন্তু এটাতে আবেদন করতে পারেন। কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, তো অবশ্যই এটা দেখতে পারেন। কনস্টেবল পদের নাম, জাতীয় বেতনক্রম 9,000 থেকে 21,000 টাকা, 17তম গ্রেড, 91 জন নিবে। আপনারা দেখতে পারেন ভিডিওটা, এবং এটার ভিডিও কিন্তু আমি সুন্দরভাবে A to Z আলোচনা করে রাখছি। আপনি কিন্তু আমার চ্যানেলের মধ্যে ঢুকে ভিডিওটা দেখতে পারেন এবং পাশাপাশি আপনি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যদি এখনো আপনি না করে থাকেন। তো এখান থেকে আমরা দেখব কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি। তো এটাতে হচ্ছে হলো পদের নাম হচ্ছে পদের সংখ্যা 91 জন। এটাতে আপনার যে যোগ্যতা সেটা হচ্ছে কোনো স্বীকৃতি বোর্ড হতে দ্বিতীয় বিভাগ মাধ্যমিক স্কুল বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং আপনার আহ, এখান থেকে কি উত্তীর্ণ সার্টিফিকেট থাকতে হবে। এবং আরো একটা পদ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, অফিস সহায়ক। এটাতে আপনার হচ্ছে 10 জন নিবে। তো এটাতে হচ্ছে বেতন স্কেল 8,000 থেকে 20,000 টাকা। তো অফিস সহকারী এটাতে মাত্র আপনারা অষ্টম শ্রেণী পাশ করলে আপনি এটাতে আবেদন করতে পারবেন। আচ্ছা, তো তারপর আমরা দেখব এটা হচ্ছে www.acc.org.bd। এই ওয়েবসাইট থেকে আপনি কিন্তু গিয়ে আপনি কিন্তু বিষয়টা সুন্দরভাবে দেখতে পারবেন এবং আপনি এখান থেকে আবেদন করতে পারবেন। এই আবেদনের জন্য এখানে যে লিঙ্কটা আছে এবং টাকার পেমেন্টটা এখান থেকে 50 টাকা 56 টাকা কিন্তু পেমেন্ট করতে পারবেন। তো বিষয়টা এখান থেকে খুব সহজ, accrelated.com.bd। তো আপনি এই পদে আবেদন করতে পারবেন। তো আমি একটা কথা বলিনি, আপনারা যদি ঘরে বসে আবেদন করতে চান, যে কোনো পদের যে কোনো চাকরি অ্যাপ্লাই করতে চান, তা আপনি কিন্তু অনলাইনে করতে পারবেন। সেটা হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করে। আমি আপনাকে এখান থেকে মোবাইল নাম্বারটা দিয়ে রাখি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা। আপনি কিন্তু যে কোনো জবের জন্য আপনি কিন্তু যে কোনো জবের জন্য আবেদন করার জন্য আপনি এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, 017758300312, অর্থাৎ 017758300312। এই নম্বরে আপনি যোগাযোগ করে, এটা কিন্তু তো এখান থেকে এটা, তো 017708300312 এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। কোন পদে কোন চাকরির কোন পদে আপনি আবেদন করবেন সেটা আমাকে জানাই দিবেন এবং আপনার কি কি তথ্য লাগবে সেটা একটু সংক্ষিপ্তভাবে আমি বলে দেওয়ার চেষ্টা করি। তো কি কি লাগবে আমি একটু বলে দেই। তো প্রথমত আপনার হচ্ছে নিজের নাম বাংলাতে ইংরেজিতে দিবেন, পিতামাতার নাম বাংলাতে ইংরেজিতে দিবেন এবং মাতার নাম বাংলা ইংরেজি দিবেন। তো এরপর আপনার জন্ম তারিখটা দিবেন আপনি সুন্দরভাবে। তারপরে আপনার একটা এনআইডির যে সংখ্যাটা আছে ওইটা দিবেন এবং আপনার একটা মোবাইল নাম্বার দিবেন এবং আপনার একটা ইমেইল দিবেন। যদি থাকে এটা অপশনাল, দিতে পারেন। তো এরপরে হচ্ছে আপনার এনআইডি কার্ডটা না থাকলে জন্ম নিবন্ধনের যে সনদটা আছে সেই সনদের সংখ্যাটা দিবেন। এরপর আপনার হচ্ছে এসএসসি এইচএসসি যে তথ্যটা, এইচএসসি রোল নাম্বারগুলো দিবেন। দেওয়ার পর আপনি তারপরে হচ্ছে এসএসসি এসসি রোল নাম্বার দিবেন। তারপর আপনার ঠিকানাটা যেটা আছে, অর্থাৎ আপনার স্থায়ী ঠিকানা আর পার্মানেন্ট ঠিকানা যদি স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা যদি আলাদা আলাদা হয় তাহলে আপনি দুইটাই দিবেন। আর যদি স্থায়ী ঠিকানা আপনার হচ্ছে মানে অর্থাৎ আপনার যদি বর্তমান ঠিকানা না থাকে, একটাই যদি ঠিকানা হয়ে থাকে স্থায়ী ঠিকানা, তাহলে সেটা আপনি বলবেন। বিষয়টা এরকম। তো এরপরে হচ্ছে আপনার হলো একটা ছবি আছে, একটা ছবি উঠাই দিবেন। রিসেন্টলি যে ছবিটা উঠছেন সেই ছবিটা আপনি উঠাই দিবেন। এরপর আপনি একটা স্বাক্ষর আছে, সেই স্বাক্ষরটা আপনি মোবাইল দিয়ে ছবি উঠাই কিন্তু আপনি দিতে পারেন। তো আমি একটু অসুস্থ, যার কারণে ভিডিওটা খুব একটা ভালো হচ্ছে না আজকে। তো যাই হোক, এখান থেকে আমি দেখব যে এখান থেকে এগুলো আর কিছু না, আমি পরবর্তী যা আপডেট যাচ্ছি পরবর্তী সার্কুলারটা। তো এখান থেকে আমি দেখব ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, এই পদে যারা আবেদন করবেন তো এটাতে করতে পারেন। এখান থেকে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ডিপিডিসি এই পদে যারা আবেদন করবেন, অর্থাৎ দেখতে পারেন এখানে ম্যানেজিং ডিরেক্টর একটি পদ। তো এখান থেকে আমরা দেখব
তো নিচের দিকে যদি আসি আর কোনো পদ নেই, একটি পদ মাত্র। বেতনটা দেখেন আপনারা, বেতনটা কিন্তু ১,৭৫,০০০ টাকা বেসিক স্যালারি। তো অবশ্যই আবেদন করবেন। ১,৭৫,০০০ টাকা যদি বেতন পেতে চান আপনি কিন্তু অবশ্যই আবেদন করবেন। তো এরপর আমরা দেখব নিচের যে পদটা, সেকেন্ড পদ যেটা, সেটা হচ্ছে সেকেন্ড পদ বলতে কয় নম্বর পদ এটা? ৩, ৪, ৫, ৬ নম্বর পদটা দেখি আমরা। ৬ নম্বর পদ হচ্ছে আপনার জেলা প্রশাসকের কার্যালয় নেত্রকোনা। তো যারা নেত্রকোনার আছেন, নেত্রকোনা থেকে ভিডিওটা দেখছেন, আপনার জেলাতে কিন্তু হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে সিএসইটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আপনি কিন্তু আপনার জেলাতে, এটা জেলা পর্যায়ের চাকরি, অনেকগুলো জেলা পর্যায়ের চাকরি আছে, আমি সবগুলো এ টু জেড দেখানোর ট্রাই করতেছি। তো এখানে হচ্ছে গ্রেড হলো ১৬তম গ্রেড। আপনার এখান থেকে বেতন স্কেল ৯,০০০ থেকে ২২,০০০ টাকা বেতন এবং কোনো স্বীকৃতি বোর্ড থেকে বাণিজ্য বিভাগের ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা সমমান জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে, কম্পিউটার টাইপিংয়ের গতি মিনিটে ২০টা এবং ২০টা ইংরেজিতে থাকতে হবে। এরপর আমরা যেটা দেখব, এরপর হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় গাইবান্ধা। তো গাইবান্ধা থেকে যারা ভিডিওটা আমার দেখছেন, তো আপনার জেলাতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এখান থেকে দেখব আমরা, তো এখান থেকে ১০,০০০ থেকে ২৪,০০০ টাকা বেতন স্কেল, জাতীয় বেতন স্কেল অনুযায়ী, অর্থাৎ এটা সচিব পর্যায়ে, অর্থাৎ সচিবের চাকরি এটা। তো এখান থেকে হচ্ছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা সমমান জিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে আপনি আবেদন করতে পারবেন। তো ৯,০০০ থেকে ২২,০০০ টাকা বেতন স্কেল কোনো স্বীকৃতি বোর্ড হতে বাণিজ্য বিভাগের ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা সমমানের জিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং টাইপিংয়ের গতি বাংলাতে ২০টা এবং ইংরেজিতে ২০টা থাকতে হবে। তো গাইবান্ধা থেকে যারা দেখছেন আপনি কিন্তু এটাতে আবেদন করতে পারবেন। তো এরপর আমরা দেখব নিচেরটাতে। তো এখান থেকে হচ্ছে সিভিল সার্জনের কার্যালয়, যাই হোক আমি একটু অসুস্থ। তো দিনাজপুর সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ১টি, পরিসংখ্যানবিদ ৫টি, স্টোর কিপার হচ্ছে ৬০টি, স্বাস্থ্য সহকারীতে ১৩৭টি, ড্রাইভারে ৪টি। তো অবশ্যই আপনারা দেখতে পারেন মোটামুটি অনেকগুলো, অর্থাৎ ফ্যামিলি প্ল্যানিং যেটা আর কি, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতাধীন ১৩৭টা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে দিনাজপুরে, যারা অবশ্যই এটাতে আবেদন করবেন। তো এরপরে আমরা দেখব এখান থেকে সিভিল সার্জনের কার্যালয় ভোলাতে, ভোলা থেকে যারা ভিডিওটা দেখছেন, স্বাস্থ্য সহকারীতে আপনার ৫৯টি নিয়োগ বিজ্ঞপ্তি আছে। তাছাড়াও কিন্তু আপনার এখানে পরিসংখ্যানবিদ আপনার হচ্ছে ১টি, স্টোর কিপার ২টি, অফিস সহকারী কাম কম্পিউটারে ৬০টি, স্বাস্থ্য সহকারীতে ৫৯টি, গাড়ি চালক ১টিতে। স্বাস্থ্য সহকারীতে কোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, তাহলে কিন্তু আপনি এটাতে আবেদন করতে পারবেন। তো এরপর আমরা দেখব নিচেরটা কি আছে দেখি একটু। তো নিচে যেটা আছে সেটা হচ্ছে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বোর্ড, কেরাবাড়ি কুমিল্লা। তো কুমিল্লা থেকে যারা ভিডিওটা দেখছেন আপনি কিন্তু এটাতে আবেদন করতে পারেন। তো লেডি হেলথ ভিজিটর ১টি। তো এরপরে দেখব অফিস সহকারী শিক্ষক প্রাথমিক বিদ্যালয়, এখান থেকে ৪টি, তারপর মেকানিকে ১টি, তারপর ফার্মাসিস্টে ১টি। তো ফটোগ্রাফে আপনার এখান থেকে ১টি, ক্যাটালগার ১টি, তো কার্য সহকারী ১টি, অফিস সহকারীতে ২টি, তথ্য সংগ্রহকারের ৩টি, তারপর এখান থেকে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরের, ডাটা এন্ট্রি অপারেটরের ১টি, ডেমনস্ট্রেটর ১টি, তারপরে হচ্ছে হলো সহকারী পরিদর্শিকা ২টি, মুয়াজ্জিন ১টি, তারপরে স্কিল মেইনটেন্স ওয়ার্কারে ২টি, তারপরে এখান থেকে ড্রাইভার ট্রেনের থেকে ২টি, তারপরে পাইলটের এখান থেকে ১টি, দপ্তরি ১টি, তারপরে স্টাডে ১টি, টিম্যান্স চা প্রস্তুতকারক অর্থাৎ ২টি। তো এটাতে যারা আবেদন করবেন আপনারা কিন্তু বিষয়টা দেখতে পারেন। এরপর আমরা যেটা দেখবো এখান থেকে বেসিক ফাইনাল সার্কুলার। তো এটাতে যদি দেখি আমরা, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিকে কর্মী ব্যবস্থাপনা শাখাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এরপর আমরা এখান থেকে দেখব বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন বিসিকে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এটা হচ্ছে কত, ১ জুলাই ২০২৫। আচ্ছা, এটা টাইমটা একটু আমরা দেখে নিই আগে। তো এটাতে অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো টাইমটাকে একটু দেখে নিই আমার, মানে অর্থাৎ আগস্ট মাসের যেগুলো সময় ছিল ওগুলোর আমার ওগুলোর ছিল তো এখানে পিডিএফ গুলো। তো আমরা এটা টাইমটা একটু দেখে নিই। 1 মিনিট। এই যে আবেদন পূরণ শেষ তারিখ ৬/৮/২০২৫, অর্থাৎ আপনার এটা ২ দিন আগে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তির টাইম শেষ হয়ে গেছে। যাই হোক আমরা এটা বাদ দিই, কারণ আমার এখানে ছিল আগস্ট মাসে যেগুলো ছিল সেগুলো ছিল। তো ২ দিন আগে এটা টাইম শেষ হয়ে গেছে, যার কারণে এটা আর দেখে লাভ নেই। তো এখান থেকে আমরা দেখবো এর পরেরটা।
তো এরপর একটা হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় মুন্সিগঞ্জ। তো মুন্সিগঞ্জ থেকে যারা ভিডিওটা দেখছেন, তো এখানে কিন্তু অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, অর্থাৎ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে ৬টি, নজির কাম কেশিয়ারে ২টি, তারপরে মিউটেশন সহকারীতে ৩টি, সার্টিফিকেট পেশকারে ২টি, সার্টিফিকেট সহকারীতে ২টি, ক্রেডিট চেকিং কাম সায়রাতে ২টি এবং অফিস সহায়কে ১২টি, যার জন্য আপনাকে কোনো স্বীকৃতি বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ ও সমমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো এটাতে হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো এরপরে আমরা যেটা দেখব, তো এটা কই, এটা হচ্ছে হলো আপনার যুব উন্নয়নের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো যুব উন্নয়নে যারা আবেদন করবেন গাড়ি চালক পদে, অর্থাৎ যারা ড্রাইভার আছেন, ড্রাইভার সম্পর্কে ট্রেড করছেন, অর্থাৎ আপনি টিটিসি বা যে কোনো জায়গা থেকে আপনি যদি ড্রাইভিং প্রশিক্ষণ গ্রহণ করে থাকেন, আপনি কিন্তু এটাতে আবেদন করতে পারবেন। তো কোনো স্বীকৃতি বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, ভারী গাড়ি চালানোর বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, অভিজ্ঞতা সম্পূর্ণ চালকগণ অগ্রাধিকার পাবেন। তো বিষয়টা কিন্তু আপনি জানতে পারলেন, আপনি কিন্তু আবেদন করতে পারেন। তো এরপর আমরা যেটা দেখব, তো এখান থেকে ভোলা, অর্থাৎ ভোলা থেকে আমার যারা ভিডিওটা দেখছেন, আপনার জেলাতে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো আপনার জেলাতে কিন্তু স্বাস্থ্য সহকারীতে ৫৯টি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তো যারা ভোলা থেকে যারা ভিডিওটা দেখছেন, পরিসংখ্যানবিদ, স্টোর কিপার, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, স্বাস্থ্য সহকারী, গাড়ি চালকে ১টি। তো এরপর আমরা দেখব জয়পুরহাট। তো জয়পুরহাট থেকে যারা ভিডিওটা দেখছেন, তো সিভিল সার্জনের কার্যালয় জয়পুরহাট, পরিসংখ্যানবিদ ৪টি, ষাট মুদ্রাক্ষরিকে ১টি, তারপর হচ্ছে স্টোর কিপারে ৫টি, কোল্ড চেইনে ১টি, তারপর এখান থেকে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে ২টি, স্বাস্থ্য সহকারীতে ৩৮টি, কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ড্রাইভারে ১টি, এখান থেকে আপনার হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্ট ২টি পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আপনারা কিন্তু যে কোনো একটাতে আবেদন করতে পারবেন। এখান থেকে স্বাস্থ্য সহকারীতে ম্যাক্সিমাম সবাই আবেদন করে। এর জন্য আপনাকে উচ্চ মাধ্যমিক বা সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন। তো এরপর আমরা যেটা দেখব, ডিসি সিরাজগঞ্জ। তো সিরাজগঞ্জ থেকে যারা ভিডিওটা দেখছেন, তো এখান থেকে হচ্ছে ইউনিয়ন পরিষদে ৩টি, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরে ১১টি। তো অবশ্যই আপনারা এগুলোতে আবেদন করতে পারেন। এখান থেকে হচ্ছে আপনার হিসাব সহকারী কাম কম্পিউটারের জন্য আপনাকে কোনো স্বীকৃতি বোর্ড হতে বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটারে টাইপিংয়ের প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০টি শব্দ নিয়ে আসতে হবে। তাহলে কিন্তু আপনি এটাতেও আবেদন করে ইনশাল্লাহ টিকতে পারবেন। তো এরপর আমরা দেখব যে ডিপিএল সার্কুলার, এটা আমরা দেখি কি এটা, এটা হচ্ছে গ্রন্থাগার অধিদপ্তর। তো গ্রন্থাগার অধিদপ্তরে যারা আবেদন করবেন, এটা কিন্তু চলমান নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, অর্থাৎ এখান থেকে কম্পিউটার অপারেটরের ৯টি পদ। এখান থেকে আমরা দেখব কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে স্নাতক ডিগ্রি বিজ্ঞান বিভাগের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ২ বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ বিভাগীয় ডাটা এন্ট্রি কন্ট্রোলার অপারেটর পদে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য, টেকনিক্যাল সহকারী ক্যাটালগার ১টি, ষাটলিপি কাম কম্পিউটার ১টি, তারপরে হচ্ছে পাঠকক্ষ সহকারী ২টি, রেফারেন্স অ্যাসিস্ট্যান্ট ৩টি, আপনার এখান থেকে হিসাব রক্ষক ৬টি, তারপরে হচ্ছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট ২৩টি। এটার জন্য আপনাকে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ গ্রন্থাগার বিজ্ঞান সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। লাইব্রেরি সহকারীতে ৩টি, কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বা প্রতিষ্ঠান হইতে আপনাকে স্নাতক বা সমান ডিগ্রি সহ গ্রন্থাগার বিজ্ঞানের সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। ডাটা এন্ট্রি অপারেটর ২৩টি, এটা এখান থেকে আপনার কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান হতে স্নাতক বা সমান ডিগ্রি, কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি সার্টিফিকেট সম্পূর্ণ, কম্পিউটার অপারেটিংয়ে অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ থাকতে হবে। ঠিক আছে? এরপর অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট, এটাতে ১টি পদ, তারপরে ক্যাশিয়ারে ১টি পদ, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে আপনার কিন্তু এখান থেকে ৪টি পদ, কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে প্রতিষ্ঠান হতে স্নাতক বা সমান ডিগ্রি, টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় ২০টা শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি সম্পূর্ণ হতে হবে। কম্পিউটার অপারেটিংয়ে অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। তারপর ড্রাইভারে ১টি পদ, এখান থেকে ডেসপাচ রাইডার ১টি পদ। তো এখান থেকে অফিস সহকারে ৬টি পদ, অফিস সহায়ক কাম নিরাপত্তা প্রহরীতে ৮টি পদ। দেন আপনি কিন্তু আবেদন করতে পারবেন। তো এরপর আমরা দেখব ডিপিএল সার্কুলার দেখলাম, তারপর আপনার এখান থেকে ডিপিএল আরও একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে, সেটা হচ্ছে বুকস্টারে হচ্ছে ৩৩টি পদ, বেতন স্কেল ৮,০০০ থেকে ২০,০০০ টাকা বেতন স্কেল, কোনো স্বীকৃতি বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে কিন্তু আপনি বুকস স্টারে আবেদন আপনি করতে পারবেন। এরপর আমরা দেখব এখান থেকে
দেখি আর কি আছে। তারপর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এখান থেকে ওয়েস্ট অনার্স কলেজ বোর্ড, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এখান থেকে আমরা দেখব সহকারী পরিচালকের 10টি পদ। এখান থেকে হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে, ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক সমমানের ডিগ্রি সহ। তারপর এখান থেকে দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কোনো ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। তারপর সহকারী পরিচালকে 1টি পদ, আরবি অনুবাদক 1টি পদ, উপসহকারী পরিচালকে 20টি পদ। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে। হিসাব সহকারীকে 1টি পদ, স্টোর কিপার 1টি পদ, ক্যাশিয়ার 1টি পদ, কেয়ারটেকারে 2টি পদ। তারপর আমরা দেখব রিসিপশনিস্টে 1টি পদ, ইলেকট্রিশিয়ানে 1টি পদ, ডেসপাস রাইডারে 1টি পদ, জেনারেটর পাম্প চালক 1টি পদ, প্লাম্বার 1টি পদ, অফিস সহায়কে 30টি পদ। কোনো স্বীকৃতি বোর্ড বা প্রতিষ্ঠান হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, দেন আপনি কিন্তু আবেদন করতে পারবেন। তো এখানে আমাদের অনেকগুলো দেখলাম। এরপর হচ্ছে আমরা দেখব কৃষি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি, এটাও আমরা দেখি এখান থেকে কি বলছে। তো কৃষি মন্ত্রণালয়ের বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট, এখান থেকে আপনারা আবেদন করতে পারবেন। এটাতে কিন্তু আপনাদের সময় আছে এখনো, অবশ্যই আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। 1টি পদ, সহকারী লাইব্রেরিয়ান স্থায়ীতে 1টি পদ। তারপর আপনি এখান থেকে জুনিয়র মাঠ সহকারীতে আপনার 12টি পদ। কৃষি ডিপ্লোমা থাকলে আপনি আবেদন করতে পারবেন। উচ্চমান সহকারীতে স্থায়ী 3টি পদ, উচ্চমান সহকারী কাম ক্যাশিয়ারে 1টি পদ, অডিটরে 1টি পদ, ষাট মুদ্রাক্ষরিক কাম অডিটরে 3টি পদ, গুদাম রক্ষকে 1টি পদ, জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট স্থায়ী 1টি পদ, জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্টে 2টি পদ, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 10টি পদ। এটাতে আপনি এইচএসসি পাস হলে হবে এবং কম্পিউটার 20টা আপনি গতি নিয়ে আসতে হবে ইংরেজিতে এবং বাংলাতে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 1টি পদ, অফিস সহকারীতে 11টি পদ, বাস্তব অভিজ্ঞতা সহ পঞ্চম শ্রেণী পাস করলে আপনি আবেদন করতে পারবেন। তো এরপর আমরা আবার দেখব নিচে আর কি আছে, নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি। তো নরসিংদী থেকে যারা ভিডিও দেখছেন অবশ্যই আপনি এটাতে আবেদন করতে পারবেন। তো কি কি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে? অফিস সহকারী 15টি পদ, নিরাপত্তা প্রহরীতে 60টি পদ, মালিতে 1টি পদ, পরিচ্ছন্নতা কর্মীতে 60টি পদ, বাবুর্চিতে 2টি পদ, বেয়ারাতে 3টি পদ, নিরাপত্তা প্রহরীতে 1টি পদ, মালিতে 1টি পদ, পরিচ্ছন্নতা কর্মীতে 2টি পদ। তো এরপর আমরা দেখব এখান থেকে লাস্ট লাস্টে যেটা, সেটা হচ্ছে আপনাদের জন্য সুখবর। 19তম নিবন্ধন সার্কুলার কিন্তু চলতি মাসে প্রকাশ করার সম্ভাবনা 99%। অর্থাৎ শিক্ষা বার্তা কিন্তু বলে দিয়েছে 19তম শিক্ষক নিবন্ধন এই সার্কুলারটা কিন্তু আপনার আপনার কিন্তু এই আগস্ট মাসে প্রকাশ করার সম্ভাবনা আছে, যেটা আমরা জানতে পেরেছি। তো এই যে মোট কথা অনেকগুলো আমি সার্কুলার দেখালাম আপনার আগস্ট মাসের। তো এই জন্য অনুরোধ, আপনি হচ্ছে আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন। আপনি যে কোনোটাতে যদি আবেদন করে থাকেন, আপনি কিন্তু আবেদন করার পর যে পরীক্ষা যখন আসবে তখন কিন্তু আপনি কী পাবেন, আপনি কিন্তু শর্ট সিলেবাস এবং কমন সিলেবাস এবং আপনি বিগত সালের প্রশ্নগুলো কিন্তু এই চ্যানেলেই আপনি আপলোড করা হবে। তো এই চ্যানেল থেকে কিন্তু আপনি দেখে আপনি প্রিপারেশন নিতে পারবেন এবং সব কিছু আবেদনের প্রসেস, লিখিত না এমসিকিউ কোনটাতে কি, সব ধরনের আপনি বিষয়বস্তু জানতে পারবেন এবং কমেন্ট করলে কমেন্টের উত্তরও কিন্তু আপনি সঙ্গে সঙ্গে পাবেন। আর যারা 19তম শিক্ষক নিবন্ধন সম্পর্কে জানতে চাচ্ছেন, 19তম শিক্ষক নিবন্ধনের চলতি প্রকাশ এটা কিন্তু আগস্ট মাসে হতে পারে এবং আগস্ট মাসেই হওয়ার সম্ভাবনা 99%। পাশাপাশি আপনার প্রাইমারি যে প্রাইমারি স্কুলের যে সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষক নিয়োগের বিষয়টা আছে, সেটাও কিন্তু আপনার 2-1 মাসের মধ্যেই, অর্থাৎ সামনের মাস অথবা তার পরের মাসে কিন্তু এটাও হতে পারে। তো বিষয়টা নিয়ে অনেকে অনেক বার্তা দিচ্ছে, যেটা হচ্ছে আসলে কতটা শিওর জানি না। তবে আমি যেটা শিওর সেটা হচ্ছে 19তম নিবন্ধনটা এই মাসেই দেওয়ার সম্ভাবনা আছে। তো ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন, সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।